মক্কা চুক্তি স্বাক্ষরের পর থেকেই একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। তবে কি মধ্যপ্রাচ্যে গঠন হতে যাচ্ছে নতুন কোনো নেটো? কতটা শক্তিশালী হতে পারবে এই সামরিক জোট? এই গুঞ্জনের রেশ না কাটতেই আলোচনায় নতুন একটি নাম, মিশর। মুসলিম দেশগুলোর সুরক্ষায় গঠিত এই সামরিক জোটে যুক্ত হতে পারে মিশর, এমনটাই ইঙ্গিত তুরস্কের। যদি সত্যি তাই হয়, তবে কোথায় গিয়ে দাঁড়াবে নতুন শক্তির ভারসাম্য? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ান জানান, মক্কা চুক্তিতে মিশরও যোগ দিতে পারে। জোট সম্প্রসারণের অংশ হিসেবে কায়রোর সম্ভাব্য যোগদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। 3 দেশের জোট 4 দেশের জোট হলে এটি আর সৌদি, পাকিস্তান, তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা থাকবে না। এটি ধীরে ধীরে একটি বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর রূপ নিতে পারে। আর যদি আরও উপসাগরীয় দেশ এতে যুক্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় নতুন একটি কেন্দ্র তৈরি হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর অন্যতম প্রধান স্তম্ভ যুক্তরাষ্ট্র। উপসাগরীয় দেশগুলো মার্কিন অস্ত্র কেনে, মার্কিন ঘাঁটি ব্যবহার করে, মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার ওপর নির্ভর করে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধগুলো একটি পুরনো প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। যুক্তরাষ্ট্র কি সত্যি সবসময় তাদের রক্ষা করবে? এই প্রশ্নের উত্তর নিয়ে সৌদি আরব সহ অনেক দেশ নতুন করে ভাবছে। বিশেষ করে গাজা ও ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের পর ওয়াশিংটনের ভূমিকা নিয়ে আরব বিশ্বের ক্ষোভ বেড়েছে। সৌদি আরবের জন্য বিষয়টি আরও জটিল, কারণ রিয়াদ একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায়, অন্যদিকে নিজের নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে আরও স্বাধীন হতে চায়। সেখানেই মক্কা চুক্তির তাৎপর্য। নিরাপত্তার জন্য শুধু একজনের উপর নির্ভর করা নয়, এর পেছনে ভূরাজনীতি আরও গভীর। একদিকে সৌদি আরব, মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী ও প্রভাবশালী রাষ্ট্র। অন্যদিকে তুরস্ক, নেটো সদস্য, শক্তিশালী সামরিক শিল্পের অধিকারী এবং মধ্যপ্রাচ্য থেকে ককেশাস পর্যন্ত সক্রিয় এক আঞ্চলিক শক্তি। আর তৃতীয় পক্ষ পাকিস্তান, পারমাণবিক অস্ত্রধারী দক্ষিণ এশীয় রাষ্ট্র। 3 দেশের হাতে রয়েছে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রায় 10 লাখের বেশি সক্রিয় সেনা সদস্য। এর সঙ্গে পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা যুক্ত হওয়ায় জোটটির সামরিক গুরুত্ব অস্বীকার করা কঠিন। অন্যদিকে মিশর আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক শক্তি। দেশটির ভৌগোলিক অবস্থানও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সুয়েজ খাল, লোহিত সাগর ও ভূমধ্য সাগরের সঙ্গে এর সরাসরি সংযোগ রয়েছে। ফলে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মিশর যুক্ত হলে নতুন এই প্রতিরক্ষা কাঠামোর রাজনৈতিক ও সামরিক গুরুত্ব আরও বাড়তে পারে। তবে সামরিক শক্তি থাকা আর কার্যকর সামরিক জোট তৈরি করা এক জিনিস নয়, কারণ দেশগুলোর শত্রু এক নয়, তাদের যুদ্ধও এক নয়, অগ্রাধিকারও রয়েছে ভিন্নতা। রহস্য অবশ্য অন্য জায়গায়। চুক্তিতে বলা হয়েছে, কোনো সদস্যের ওপর হামলা হলে সবাই সেটিকে নিজেদের ওপর হামলা হিসেবে দেখবে, কিন্তু বলা হয়নি কোন পরিস্থিতিতে সেই প্রতিশ্রুতি সত্যিকারের যুদ্ধে রূপ নেবে। সবচেয়ে বড় বিপদও এখানেই। একটি জোট যত বড় হয়, তার অভ্যন্তরীণ দ্বন্দ্বের সম্ভাবনাও তত বাড়ে। পাকিস্তানের ভারত সমস্যা আছে, তুরস্কের গ্রিস ও ইসরায়েলকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ আছে, সৌদি আরবের ইরান ও হুথিদের সঙ্গে দীর্ঘ সংঘাতের ইতিহাস রয়েছে। এই পরিস্থিতিতে মিশরকে চুক্তিতে অন্তর্ভুক্ত করার পক্ষে তুরস্ক জোর দিলেও সৌদি আরব এতে রাজি নয়। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের প্রতি অসন্তোষ থেকেই সৌদি আরব এমন অবস্থান নিয়েছে। রিয়াদের ধারণা, একসময় মিশরের যে কৌশলগত ও সামরিক গুরুত্ব ছিল, তা এখন আর নেই।